আমাকে আকলি মারে তোরা হন বিয়া করতে হইব। তুই রাজি? এই 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 উঠবি না উঠবি না, ব সোজা হব, একদম নড়াচড়া করবি না। নড়াচড়া করলে কাঁচা শশার মতো তোর কটকট করে চাবাই খাইয়া বললাম। পায়ে অনেক বেদনা লাগতেছে, আমি সহ্য করতে পারতাছি না। আমি পারতাছি না, অনেক কোন আমার ছেড়ে দিতে কোন আপা। এই তোর না কইছ আমার আপা না কইতে সির্ফ আকলিমা। আচ্ছা ঠিক আছে, আকলামে ছেড়ে দিতে কোন। রক্ত জমাট বেঁধে দিতেছে, আমি পারতাছি না, আমার ছাড়তে কোন। তোরে এত সহজে কি ছাড়া যায়? আমার 6 মাসের মাসে ভাড়া দেস না, আবার নগদ আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে গেছো, সেই টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই। টাকা দিব না আমি তো কই নাই। আমি তো আমার অফিসে বেতন পাই 3 মাসের, ঈদের বোনাস পাবো। আমি তো আমার বসে বাইন্ধে রাখতে পারতাছি না এরকম। শোনেন, 3 মাসের বেতন আর ঈদের বোনাস সহ অনেকগুলি টাকা পাবো। টাকাগুলি পাওয়ার পরে পয়লা আপনার সঙ্গে দেখা করবো, তারপর বাসায় ঢুকবো। আপনারটা আগে পরিশোধ করুন। তোর এসব বেতন বোনাসের গল্প আমার আর শুনাইস না। আজকে থেকে তো কোনো চাকরি বাকরি করা লাগবে না, আরাম করে খাবি দাবি ঘুমাবি, এই হলো গিয়ে তোর কাজ। তোর যত টাকা লাগে আমি দিব। আর কি কয়, অবশ্য আমি একটা আন্দাজ করছিলাম যে আকলিমা তো এমন না যে ঘরে ঢুকে বান্ধায় রাখবো, নিশ্চয়ই কোনো আছে, সারপ্রাইজ আছে। আচ্ছা এই খেলাতে নেই। এই ছাগল, এত খুশি হওয়ার কি আছে? টাকা পয়সা কি আর এমনি এমনি মাফ করন যায়? তোর একটা কাজ করন লাগবে। কি কাজ? আমাকে আকলি মারে তোরা হন বিয়া করতে হইব। তুই রাজি? এই 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 উঠবি না উঠবি না, ব সোজা হব, একদম নড়াচড়া করবি না। নড়াচড়া করলে কাঁচা শশার মতো তোর কটকট করে চাবাই খাইয়া বললাম। তুমি কি বলতেছেন আপনারা? কেন? পাত্রী হিসেবে দেখতে কি আমি খারাপ? কি সুন্দর একটা বাড়ি, কোনো কাম করা লাগবে না, কিছু করা লাগবে না, খাবার ঘুমাবার, সঙ্গে সুন্দরী বউ ফ্রি। না আমি কইতেছি কি আকলিমা, এর কথা তো আপনার ঠিক আছে, আর আপনার সঙ্গে আমার তো অনেক মিলও আছে। আতে আকলিমা আতে আলম, সব ঠিক আছে, কিন্তু একটা বড় গরমিল তো অর্থনৈতিক জায়গায়। আমার মতো একটা ফকিন্নির আপনি যদি বিয়া করেন, তাহলে আপনার তো জীবনটা বরবাদ হয়ে যাবো। আমি ওইটা ভাবতেছি। এটা দিয়ে তোর ভাবা লাগবে না, আমি আছি না। তুই যদি বিয়ে করতে রাজি হস তাহলে তোর জামাই আদর করবো, আর যদি বিয়ে করতে রাজি না হস তাহলে ঝুলাইয়া পিটামু। উপরে পা থাকবো, নিচে মাথা থাকবো। আরে অল্লগে এত কথা কইয়া লাভ আছে? না আমি তো আর বলি নাই যে আমি রাজি না, আমি তো রাজি, অবশ্যই রাজি। এই বিয়াটা করতে পারলে তো আমার জন্যই ভালো, কিন্তু আমি তো সবকিছুর পরে তো একটা পুরুষ মানুষ। আমি, আমার হাতে এখন নগদ কোনো টাকা নাই। 3 মাস পরে 3 মাসের বেতন পাবো, বোনাস পাবো, টাকা পয়সা হাতে পাই, তারপরে বিয়াটা করি, এরকমই ভাবতেছিলাম। টাকা পয়সা ছাড়া বিয়া করন যায়? টাকা পয়সা চিন্তা তোর করা লাগবে না, আকলিমা আছে না, কত লাগবে ক? নিজের পয়সায় বিয়া করবো, সেই জায়গায় আজকে না। বিয়া করতে হলে তো মার্কেটে যাইতে হইব, কেনাকাটা করতে হইব। আর 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 কি? বাসর ঘরে বউরে তো একটা কিছু দিতে হয়, সেটাও কি বউর কাছ থেকে টাকা নিয়ে দিব? দিবা, যা তোমার বউয়ের তাই তো তোমার। ও ঠিক আছে, তাহলে তুমি টাকা দাও, আমি মার্কেটে যাই। তোর তো একলা যেতে দিব না, লগে আমিও যাবো। ঠিক আছে চলো তাহলে। এই বান্ধন কল। আচ্ছা, আমাদের বিয়ের পরে কিন্তু আমরা হানিমুনে যাব। আচ্ছা কত কই যাওয়া যায়? সোমালিয়া। এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে সোমালিয়া কেন? সোমালিয়া খুব সুন্দর দেশ, সমুদ্রের পাড়ে একটা দেশ। ওরা আমাকে মতন মানুষের সুখ দুঃখ বুঝে। তাছাড়া সোমালিয়া গেলে তোমার 2-1 আত্মীয় স্বজন বিশ্রে পেয়ে যেতে পারো। কি কইতে চাও তুমি? না আমারও আত্মীয় স্বজন পাওয়া যাবে মনে হয়। এই এই এই, কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি কি হইছে? মানি ব্যাগ করে গেছে, মানি ব্যাগটা নিয়ে আসি। দাঁড়াও। এই মামা, আপনি যাই নিয়ে আসেন না একটু। আরে তুমি বুঝো না কি, হ্যাঁ এইসব লোকের কোনো ঠিক ঠিকানা আছে। আমি তাহলে চাই- আমিও যাব। বিয়ের আগে তো আমি তোমারে। ঠিক আছে চলো দুজন একসঙ্গেই যাই। এই যে মানি ব্যাগ দেখো, এই যে দেখো আমি পলাইছি, মানে পলানোর কোনো ব্যাপার আছে? ফুটো।